দিন দিন বড় আকার ধারণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ব্যবহার করা হচ্ছে দূরপাল্লার নানান অস্ত্র আর ড্রোন। এরই মধ্যে ইউক্রেনের একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে রাশিয়া, আর যুদ্ধের কারণে বেড়েছে মৃত্যুহার। সে কথা বিবেচনায় যুদ্ধ ময়দানে নতুন রোবটের ব্যবহার করছে ইউক্রেন। রণক্ষেত্রে গোলা বারুদ, চিকিৎসা সরঞ্জাম, খাবার সরবরাহ, এমনকি আহত সৈন্যদের তুলে নিয়ে চিকিৎসা প্রদান করতে পারে এ রোবট। এটি যুদ্ধ ময়দানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বলে মনে করেন ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী। এগুলো সক্রিয়ভাবে কুর্স্ক অঞ্চলে এবং অন্য সব যুদ্ধক্ষেত্রে সামনের সারিতে ব্যবহার করা হচ্ছে। সৈন্যদের সঙ্গে যোগাযোগের মূল সমস্যা গোলাবারুদ এবং খাদ্য সামগ্রীর সরবরাহ। রণক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধানে রোবট বেশ ভালো কাজ করে। ইউক্রেন শুধুমাত্র আত্মরক্ষার্থে এ প্রযুক্তি ব্যবহার করছে না বলে জানান মিখাইলো। রাশিয়ার আক্রমণের ধরনের উপর ভিত্তি করে রণক্ষেত্রে রোবটের সংখ্যা নির্ধারণ করে কিয়েভ। কতগুলো রোবট মাঠে পাঠানো হবে তা নির্ভর করে রাশিয়ার আক্রমণের উপর। কিছু কিছু সময় তারা অনেক মিসাইল ছোড়ে, তখন আমাদের এটির বেশ দরকার হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। সেটির সঙ্গে তাল মিলিয়ে যুদ্ধে রোবোটিক্সের উপর বেশি গুরুত্ব দিচ্ছে ইউক্রেন। ভ্লাদিমির জেলেনস্কি চলতি মাসে 30,000 ড্রোন, যার মধ্যে 3,000 মিসাইল ড্রোন উৎপাদনের নির্দেশনা দিয়েছে বলে জানান মিখাইলো। তবে এসব অস্ত্র উৎপাদন ব্যয়বহুল। কাঁচামালের চাহিদা মেটাতে পশ্চিমা বিশ্বের সাহায্যের প্রয়োজন হতে পারে বলে জানান ইউক্রেনের এ মন্ত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি।